একটা ফোনের মধ্যে যদি এরকম একটা স্পেন থাকে তাহলে সেটা কি স্টাইলিশ হয়ে যায়? হ্যাঁ, সেটা আমাকে জানাবেন। দেখেন আজকে ভিডিওতে যে ফোনটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে Motorola Edge 60 স্টাইলিশ। স্টাইলিশ হওয়ার কারণ হচ্ছে এরকম স্টাইলিশ একটা পেন রয়েছে। দেখেন আমরা যদি এরকম একটা পেনের ব্যবহার করতে চাই তাহলে আমাদের কিন্তু এই স্যামসাংয়ের নোট সিরিজের ফোন, বাটা সিরিজের ফোন কিনতে হতো, বাট ওগুলো তো ভাই লাখ টাকার উপরে। বাট আপনি এই ফোনটা দিয়ে ওরকম চাহিদা তো পূরণ করে নিতে পারবেন বা পেনের চাহিদা পূরণ করতে পারবেন, বাট এই জন্য আপনার খরচ করতে হবে মাত্র 25,000 টাকা বা তার কম। দেখেন আমি এই ফোনে কিনেছি মাত্র 22,000 টাকা দিয়ে সৌদি আরব থেকে, বা লাখ টাকার এই ফোনের এক্সপিরিয়েন্স আমি নিচ্ছি হচ্ছে মাত্র 22,000 টাকা দিয়ে। সৌদি আরব এটার দাম হচ্ছে 22,000 টাকা বা আশেপাশে। আর বাংলাদেশি বাজারের কথা যদি বলি এইটা আপনি বর্তমান সময়ে ওই 26 থেকে 28,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো এই প্রাইস সেগমেন্টে এইটা কতটুকু ভ্যালু ক্রিয়েট করতেছে, আর স্টাইলিশের কারণে বা এরকম স্পেনের কারণে কি আমাদের এরকম একটা ফোন আদৌ কেনা উচিত, এইটা আমার লাইফে আমি কতটুকু ব্যবহার করতেছি বা প্র্যাকটিক্যালি এইটা আমাদের লাইফে কতটুকু দরকার আছে, আদৌ আপনারা এরকম ফোন কিনবেন কিনা, কাদের জন্য এই ফোন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন এই ফোনটার যেহেতু বিশেষত্ব হচ্ছে স্টাইলিশ বা এরকম স্পেনটা, তো এটা নিয়ে আগে কথা বলতে চাই। তো এইটা যদি আমরা স্যামসাং এর ফোনের সাথে একটু কম্পেয়ার করি, বর্তমান সময় যদি আমরা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা বা 5 আলট্রার সাথে কম্পেয়ার করি, ওইটার থেকেও এইটার তুলনা করলে আসলে অতটাও না চিপ, অতটাও বা নর্মাল মনে হয় না, বেশ কাজের প্র্যাকটিক্যাল মনে হয়েছে আমার কাছে। যারা নাকি এরকম আঁকাকি পছন্দ করেন বা আপনি ফোনের মধ্যে এরকম লেখালেখি পছন্দ করেন তাদের কাছে আসলে এগুলো হয়তো ভালো লাগবে। মানে একটা ঘটনা বলি, একদিন আমরা হচ্ছে মাঠের মধ্যে খেলতে গিয়েছিলাম, আমাদের এক বড় ভাই সে কি করছে আমাদের নামের লিস্ট করতেছে যে কে কে মূলত দলের মধ্যে খেলবে। তো উনি যখন নাকি স্পেনটা টান দিয়ে লেখা শুরু করতেছিল, এই আলামিন, তারপর পারভেজ, তারপর মমিন, এরকমভাবে নামটা লিস্ট করতেছিল, মানে আমি একটু তাকিয়ে দেখছিলাম আর ইটা না একটু ফিল করছিলাম, সেই একটা ব্যাপার স্যাপার। তো এরকম ফিল অবশ্যই আমরা এরকম একটা কম দামি ফোন নিতে পারতেছি, শুধুমাত্র ওইটুকু ব্যাপারের জন্য আমার তো মনে হয় না কখনোই লাখ টাকা খরচ করার দরকার আছে। এই জন্য ভাই একটু কম দামের মধ্যে যেহেতু এরকম ফিল নিতে চাচ্ছি তাহলে একটু নিলাম। তো দেখুন এই ফোনটা মূলত আমি আমার একটা ফ্রেন্ডের জন্য পারচেস করছি। কেন পারচেস করছি, ওর বললো নাকি এরকম স্পেনওয়ালা ফোন ভালো লাগে। ও আসলেও আমি দেখেছি এতটা ব্যাপারটা আবার কিছুই করে না, বাস ভালো লাগে বলেই। আর স্যামসাংয়ের যেহেতু লাখ টাকার ফোনে এরকম একটা ফিচার আছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য আসলে সেই বিবেচনা করে আমাদের এইটার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। তো সেই কথা বলি আমরা মোটামুটি এটা অর্ডার করে দিয়েছি। তবে হ্যাঁ, তার কিন্তু ডিমান্ড ছিল আমার হচ্ছে ভালো একটু ক্যামেরা লাগবে আর রিলায়েবিলিটির সাথে লং টার্ম যেন একটু ইউজ করতে পারি। ও মূলত এটা ওর মার জন্য পারচেস করছে, একটু সিনিয়র সিটিজেন। তো এই ক্ষেত্রে বলা যায় যে যারা নাকি সিনিয়র সিটিজেন তাদের কথা আমি মাথায় রেখে কিন্তু এই জন্য এই ফোনটা সাজেস্ট করছি। দেখেন এটার স্পেন নিয়ে আর তেমন কোনো কথা বললাম না, যারা আঁকাকি করতে পছন্দ করেন বা ওরকম একটু ড্রয়িং করলেন তাদের জন্য হ্যাঁ এটা মোটামুটি একটু কাজে লাগবে। বাট এটা আসলে পার্সোনালি প্র্যাকটিক্যালি আমার না অতটাও কাজে লাগার মতো কোনো কিছুই না আমার কাছে, যেটা মনে হলো যে কয়েকদিন আমি ইউজ করছি। আর ডিজাইনটার কথা বলি, এটার ডিজাইনটা আমি কিন্তু বিগত Motorola Edge 60 Fusion, Motorola Edge 60 এই ফোনগুলো রিভিউ করেছি, আপনারা দেখেছেন ওইটার মতোই কিছুটা ডিজাইন আছে এটার মধ্যে। বাট এটার যে ক্যামেরার মডিউলটা না একটু বক্সি টাইপের দেখতে, অতটা আসলে নতুন কোনো কিছু তো নাই নর্মালি আমার কাছে মনে হয়েছে। বাট পেছনের দিকে না আপনি কিছুটা প্রিমিয়াম ভাইব পাবেন, কারণ এখানে কিন্তু ভেগান লেদার বা ইকো ফ্রেন্ডলি তারা একটা লেদার ইউজ করছে, যেটা তারা ক্লেম করতেছে। তার জন্য একটু হাতে গ্রিপ করলে না গ্রিপটা ভালো হয় আর একটু প্রিমিয়ামনেস কিন্তু লক্ষ্য করা যায়। ফ্রেমটা যেহেতু বক্সি টাইপের তবু অতটা প্লাস্টিক বা অতটা চিপচিপ ফিল দেয় না, ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি ফোনটা হাতে হোল্ড করে। তো এই ফোনটার সামনে কিন্তু রয়েছে 6.7 ইঞ্চির একটা POLED প্যানেল, যাতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর ইহার ম্যাক্স পিক ব্রাইটনেস কিন্তু আপনার 3000 নিটস পর্যন্ত যেতে পারে। তো এইটা আউটডোরে যখন ব্যবহার করলাম এটার কিন্তু যে ভিউইং এক্সপিরিয়েন্স ডিসপ্লে বেশ ভালোই ছিল। আবার এইটার উপরের দিকে যে ছোটোখাটো একটা পাঞ্চল কাট আউট আছে ওইটা অতটাও চোখে বাঁধে না। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছি, কালারগুলো বেশ ভাইব্রেন্ট লাগতেছিল, একটু বেশি পাঞ্চি লাগতেছিল। এবং তার ফলে দেখেন এটা না উপরে আর নিচে স্টেডি স্পিকার রয়েছে, তার ফলে যখন আমি এটা দিয়ে ভিডিও দেখতেছিলাম ভিডিওর এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এইটার স্পিকারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল। তো এইটা দিয়ে আপনি যখন কোনো ভিডিও দেখবেন বা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন বেশ ভালোই পাবেন। বিশেষ করে দেখেন এইটা যেহেতু আমি ওর মার জন্যই সাজেস্ট করেছি, ও বলেছিল যে আমি আমার মার জন্য মূলত ফোন কিনবো। তো যেহেতু মুরব্বী মানুষ তাদের জন্য কিন্তু একটু বেশি লাউডওয়ালা বা বেশি আওয়াজওয়ালা ফোন তাদের দরকার হয়। তো এই ক্ষেত্রেও দেখলাম এইটারও কিন্তু যে স্পিকারের সাউন্ডটা এটা বেশ লাউড আছে, বাট ভেজের পরিমাণ কিছুটা কম। তো এক কথায় বলা যায় মোটামুটি এটা দিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালো পাবেন, যেহেতু 6.7 ইঞ্চি বিশাল বা মোটামুটি বড় একটা ডিসপ্লেও রয়েছে, সাউন্ডের এক্সপিরিয়েন্সটা ভালো, একটা ছোটোখাটো পাঞ্চল কাট আউট রয়েছে, এটা অতটা চোখে বাঁধার মতো না। হ্যাঁ এই জন্য ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই পাওয়া যায়। আর এইটার চারিদিকের চিন ভেজেলগুলো কিন্তু অনেকটাই ন্যারো, বাট নিচের দিকে আপনি তাকলা দেখতে পারবেন এখানে কিছুটা ভেজেলের পরিমাণ হালকা বেশি। মানে কি চারদিকের সাথে কম্পেয়ার করি তাহলে নিচের দিকে একটু বেশি মনে হয়। আমরা এরকম কমপ্লেন করবো না, তবে যদি আর একটু ন্যারো করা যেত তাহলে হয়তো ভালো হতো।
নিচের অংশে রয়েছে সিকিউরিটি আনলকের জন্য একটা অপটিক্যাল সেন্সর, এইটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড মোটামুটি অ্যাকুরেট ছিল। বাট বস এটা না আনলকিং করার সময় যে একটা আওয়াজ দেয় ক্যাট ক্যাট করে, আমার কাছে পার্সোনালি ভাই আওয়াজটা পছন্দ হয় না। এইটার আওয়াজটা আমি চেঞ্জও করতে পারতেছি না এখন পর্যন্ত। তো আমার মনে হয় এই আওয়াজটা যদি অন্যরকম হতো হয়তো আরেকটু বেটার হতো। আচ্ছা বাদ দিই, দেখেন এইটার কিন্তু রয়েছে 68-এর প্রোটেকশন, মানে আইপি রেটিং এর জায়গায়, যার ফলে এটা পানিতে বেশ ভালো সময় কিন্তু সার্ভাইভ করতে পারবে। তো আপনার ওই যে 30 মিনিটের জন্য 1.5 মিটার পানিতে এই ফোনগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে। বাট আমার মনে হয় ভাই যে ফাঁকা ফোঁকা দেখতেছি, তবু পানির আশেপাশে না নেওয়াটাই ভালো। তবে এদিকে পারফরমেন্সের জায়গায় এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ, এটা মোটামুটি লেটেস্টে কিন্তু বলা যায়, তাই না? আর এইটা আরও 2 বছর আপনি কিন্তু অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পেয়ে যাবেন। আমার মনে হয় 2 বছরটা একটু কমই হয়ে গিয়েছে। এইটা 2025 সালে এই ফোনটা যেহেতু বের হয়েছে আপনার 26-27, তারপরে এসে এইটাতে আসলে এরকম আর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে না। আমার মনে হয় এরকম যদি কোনো একটা ব্র্যান্ড হিসেবে যদি সে প্রমাণ করতে চায়, অ্যাটলিস্ট ভাই 4টা মেজর আপডেট দরকারই হয়। যদি এখন আপনি 20,000 টাকার উপরে কোনো একটা ফোন চার্জ করবেন, তো সেই জায়গা থেকে আমি বলবো এইটাতে আরও 2টা মেজর আপডেট দরকার ছিল। বাট কমিটমেন্ট করছে এটাতে আপনি মোট 2টা অ্যান্ড্রয়েডের সাপোর্টটা পাবেন। আর এই ফোনটার চিপসেটের জায়গায় মোটো ব্যবহার করছে কোয়ালকম 7S Gen 2। এইটা মোটামুটি কি একটু মিড ক্যাটাগরির একটা প্রসেসর বলা যায়, অতটা পাওয়ার এফিসিয়েন্টেরও না, আবার মোটামুটি কমও না। আর এরকম প্রসেসর দিয়ে সাধারণত হয় কি, ওই যে ডে টু ডে লাইফের কাজ বাস এগুলো চালানোর জন্য এরকম চিপসেট ব্যবহার করা হয়। আবার অতটা যেন চার্জও বার্ন না করে বা অতটা যেন মানে পাওয়ার না খেয়ে ফেলে, এই জন্য আসলে এরকম চিপ ব্যবহার করা হয় আর রেগুলার কাজ বাসের জন্য। এখন আমি বলবো যারা যেহেতু মুরব্বীর জন্য এই ফোনটা কেনা হয়েছে, তাই ওইরকমভাবে উনি তো আর ওই পারফরমেন্স কেন্দ্রিকের দিকে ফোকাস করবে না। উনি তো এরকম ওই পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 ওইরকম কোনো হার্ডকোর গেমার না বা গেমিং টেমিং করবেন না। আমার মনে হয় হ্যাঁ ওই সিনিয়র সিটিজেনের জন্যই এরকম চিপসেটটাই কিন্তু বেশ ভালো একটা পজিশনে রয়েছে। তবে হ্যাঁ পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল। ফোনটাতে রয়েছে 8GB র্যাম, অপারেটিং টাইম ক্লোজ টাইম যথেষ্টই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। বাট এই ফোনটাতে না ইউএফএস এর জায়গায় তারা ব্যবহার করা হয়েছে স্টোরেজে 2.2। এটা ভাই অ্যাটলিস্ট 3 বা 3.1 হলে এত ভালো হতো। মানে হ্যাঁ এটার অপারেটিং টাইম ক্লোজ টাইম বলবো যথেষ্টই ফাস্ট আর যথেষ্টই অ্যাকুরেট ছিল। আমি ওইরকম কোনো ডিনে পাই নাই। আমি ব্যাকগ্রাউন্ডও দেখলাম মোটামুটি 18-19টার মতো অ্যাপস রেখেও দেখি, সেটা মোটামুটি ধরে রাখতে পারতেছিল। আবার তারপরে এসে ওই আগেরগুলো ছেড়ে দেয়। তো এইটা আমি মোটামুটি এনাফি রয়েছে। তো পারফরমেন্সের জায়গায় যদি একটা মধ্যা কথায় আসি, হ্যাঁ এইটা হচ্ছে আপনার বেসিক ইউজারদের জন্য ঠিক আছে। হার্ডকোর গেমার যারা ভাই তারা একদম বিলকুল এইসব ফোন থেকে দূরে থাকে। বাট রেগুলার কাজ, ওই যে যারা নাকি মিডিয়া কনজাকশন করতেছে, রেগুলার ভিডিও দেখতেছে, টুকটাক কাজ বাজ করতেছে, ওই জন্য এই ফোনটা বা এই ফোনের চিপসেটটা বেশ রিলায়েবলই বলা যায়। আচ্ছা মোটরোলার ক্যামেরার কি ব্যাপার সেবার, ক্যামেরার জায়গায় এই ফোনটা কেমন বা কতটুকু সাপোর্ট দিল আমাদেরকে দেখেন। এই ফোনটা রেয়ারে মূলত 3টা সেন্সর দেখালো, কাজের সেন্সর হচ্ছে 2টা। এটা হচ্ছে মেন মেগাপিক্সেল, এটা 50 মেগাপিক্সেল, আর রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড। এখন আর ওই যে ম্যাক্রোগুলো বাদ দিলাম, আর এখানে ফ্ল্যাশ রয়েছে। বাট এমনভাবে সাজিয়েছে লাগে যেন 3টা বড় বড় ক্যামেরা দিছে। তো যাই হোক, এখানে 2টা ক্যামেরা। মেন ক্যামেরা যে 50 মেগাপিক্সেলটা না, ওইটাতে বেশ ভালো পরিমাণে ডিটেলস আমরা অবশ্যই পেয়েছি, এটা বলবো। বাট কালারটা অনেকটাই স্যাচুরেট করে আমি দেখেছি, একটু বেশি লালচের দিকে এইটার প্রসেসিং করে আউটপুটটা দেয়। আমরা দেখেছি লো লাইটে এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কিছুটা আমি হতাশ বা একটু মনোমালিন্যতা তৈরি করছে আমার মনের মধ্যে। কারণ এই ফোনের মেন ক্যামেরা দিয়ে যখন কোনো ছবি ক্যাপচার করতেছিলাম লো লাইটে, এইটা অনেকটাই নয়েজ ক্যাপচার করে, প্রসেসিং করে হয়তো নয়েজ কিছুটা রিডিউস করলেও। বাট অল ওভার এইটার ওই যে লো লাইটের ফটো ক্যাপচার ভালো হয় না। বাট বস আপনি যদি দিনের বেলাতে শক্ততে এই ফোনটা দিয়ে আউটডোরে কোনো ছবি টবি তুলেন, হ্যাঁ ওই জায়গা থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। বাট লো লাইটে এইটা একটু হতাশ করে। ঠিক একই বিষয়বস্তু কিন্তু আমরা ওই আলট্রা ওয়াইড ক্যামেরাতেও লক্ষ্য করেছি। ক্যামেরাটা আসলে এটার কালার টোনটা যদি আপনার ভালো লাগে, হয়তো সেই জায়গা থেকে আপনাকে এইটা কিছুটা স্যাটিসফাই করতে পারবে। বাট আমার কাছে মনে হয়েছে এইটা একটু ওভার শার্প করে দিচ্ছিল, একটু বেশি স্যাচুরেট করার দিকে এইটার প্রবণতা আছে, ওইরকমভাবে প্রেজেন্ট করে মূলত এইটার ক্যামেরাটা। এটা সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এটার ক্যামেরাটা না একটু বেশি ফর্সা করে দেয়। আর ঠোঁটের ব্যাপার স্যাপারটা দেখতেছেন, আমার ঠোঁট আসলে অতটাও লাল না, যতটুকু ওই আপনার প্রিং করে ফুটিয়ে তুলতেছে এই ফোনের সেলফি ক্যামেরাটা। এটা মেয়েদের জন্য হয়তো একটু ভালো লাগবে বা একটু অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা থাকে, বাট আমাদের মতো ছেলেদের জন্য ভাই এগুলো একটু উইয়ার্ড লাগে। এই হচ্ছে মূলত এটার ক্যামেরার ব্যাপার সেবার। এখন ক্যামেরাটা একটু ভাবেন, দেখেন, বুঝেন। আপনার যদি এটার কালার টোন প্রসেসিংগুলো ভালো লাগে, তাহলে হ্যাঁ সেই জায়গা থেকে ভালো লাগবে। তবে ওগুলো ভালো লাগুক না লাগুক, এই ফোন দিয়ে না আপনি 3টা সেন্সর দিয়ে 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন দেখা গেছে কি, যদি আপনি বেশি মুভমেন্টের ভিডিও না করেন, তাহলে আপনি 4K 30 FPS পাচ্ছেন, এটা বেশ ভালো। বাট বস আপনি যদি ভাবেন যে না এটা দিয়ে একটু ভিডিও করবো, একটু হাঁটাহাঁটি করতেছি, তাহলে 1080p 60 FPS ভিডিও করলে আমার মনে হয় ওই জায়গা থেকেই ভালো হয়। এইটা ক্যামেরাটা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট, আহামরিভাবে সন্তুষ্ট না। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আচ্ছা তাহলে এটা পাওয়ারের কথা আসি। দেখেন এই ফোনটার মধ্যে পুরে দিছে
5000 mAh এর ব্যাটারি। বর্তমান সময়ে 5000 mAh এর ব্যাটারিটা একটু কম কমের কাতারেই থাকে, যেহেতু বর্তমান লিথিয়াম পলিমারের যুগ। এই যুগে বর্তমানে দেখতে পারতেছি আসলে 7000 mAh এর ব্যাটারি একদম রেগুলার হয়ে যাচ্ছে। বাট ওই জায়গায় এইটা 5000 mAh ব্যাটারি, তো একটু কম কমে আমি বলবো সেই জায়গা থেকে যদি 6000 থাকতো বা 7000 থাকতো আমি বলতাম যে ঠিকঠাক আছে। তো 5000 mAh ব্যাটারি ব্যবহার করে দেখলাম এটা 1.5 দিনের মতো টুকিটাকি ইউজে একটা সাপোর্ট দিতে পারে, বাট একটু হার্ড ভাবে ইউজ করলে এটা 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। তবে বলা যায় হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ নিয়ে মোটামুটি সন্তুষ্টি আছি। বাট সন্তুষ্ট নাই কোন জায়গায় আপনি জানেন? সেইটা হচ্ছে ভাই এই ফোনটার বক্সটা নিয়ে। দেখেন আমি ভাই অনেক ভিডিও দেখেছি, আমি অনেক ভিডিও সার্চ করে দেখেছি, অনেক তথ্য মতো কালেক্ট করলাম, আমি কোথাও পাই নাই যে আপনার Motorola Edge 60 স্টাইলিশ এটা না স্লিম বক্সে আসে। বাট ভাই আমি যখন এটা অর্ডার করলাম দেখলাম একটা আমাকে এসে বা ডেলিভারি ম্যান এসে আমাকে এরকম একটা স্লিম বক্স হাতে ধরিয়ে দিয়ে গেছে। তখনই আমার মধ্যে ডাউট লাগছে ভাই এটার মধ্যে কি আদৌ কোনো চার্জার থাকা পসিবল? বাট তো আমি ভেবেছি যে না এটাতে হয়তো চার্জার আছে। বাট বস যখন আমি আনবক্সিং করলাম দেখলাম ব্যাপারটা কি, আপনাকে দেখাচ্ছি একটু। ব্যাপারটা হচ্ছে জাস্ট এইরকম, এটার মধ্যে কোনো চার্জার নাই। এখন এটাকে আলাদা করে আবার একটা চার্জার কিনতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এর জন্য হয়তো আমাকে আলাদা করে আরো 2000 টাকা খরচ করতে হবে। আমার তো যাবে না, আমার বন্ধুর যাবে মূলত। ফোনটাতে কিন্তু 68 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, পাশাপাশি ওয়্যারলেস সাপোর্টটাও আছে। 15 ওয়াট পর্যন্ত ম্যাক্স সাপোর্ট নিতে পারে ওয়্যারলেসের জায়গায়। তো এগুলো মোটামুটি ভালোই বলা যায় এই বাজেট সেগমেন্টে যদি একটু বিবেচনা করি। দেখেন এই ফোনটার প্রাইস যেহেতু আমি কিনেছি ওই আপনার 22,500 টাকা বা 23,000 টাকা দিয়ে, তো এই প্রাইস সেগমেন্টে বা এই বাজেট হিসেবে এটা কিন্তু অবশ্যই বেশ ভালো একটা ফোন আমি বলবো নিঃসন্দেহে, যদি সিনিয়র সিটিজনদেরকে এরকম একটা ফোন কিনে দিতে চান। তবে যদি বাংলাদেশি প্রেক্ষাপটে তুলনা করি এটার দাম কিন্তু ওই 28,000 টাকা জেট থেকে, তখন কিন্তু আবার এইটা ভ্যালু ক্রিয়েট করে না বা ভ্যালু সার্ভ করে না। তো ওই জায়গা থেকে এটা ভ্যালু ফর মানি না। এখন যারা সৌদি আরবে আছেন তারা যদি এই ফোনটা কিনতে চান নিঃসন্দেহে 699 রিয়াল দিয়ে এই ফোনটা কিনে নিতে পারেন, কারণ এটা বাংলাদেশি মার্কেটে তখন আপনার কিন্তু ওই 22,000 টাকার মতো পড়তেছে। বাট বাংলাদেশ থেকে কিনলে কিন্তু এটার প্রাইস দাঁড়াবে 28,000 টাকা, তখন এটা ওই ভ্যালু ফর মানির দিকে যায় না। আর স্পেনের ব্যবহার আমার মনে হয় না মানুষের আসলে ওই রকম ম্যাক্সিমাম মানুষের এরকম ব্যবহার করে, হয়তো টুকিটাকি অনেকে ব্যবহার করে। এখন যার ভালো লাগে তারা হয়তো এইটুকুর জন্য এটা কনসিডার করবে, বা তখন কিন্তু টাকা পয়সার ব্যাপার দেখবে না, কারণ লাখ টাকার ফোনে এরকম স্পেন থাকে। আর এখানে আমি মাত্র 28,000 টাকার একটা ফোন এরকম স্পেন পাচ্ছি, তাহলে কেন শুধু টাকা কাজে লাগাবো না? তো তারা এরকম চিন্তা ভাবনা করে হয়তো এই ফোনটা কিনবে। বাট বস দিন শেষে আমরা যেহেতু একদম টেক এনথুসিয়াস্ট, আমরা কিন্তু একদম রিয়েল লাইফের রিয়েল এক্সপিরিয়েন্সের দিকে যদি ফোকাস করি, আসলে কোন জিনিসটা প্র্যাকটিক্যাল ওগুলো বিবেচনা করি, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে 28,000 টাকা এটা ভ্যালু ফর মানি না। তো বাংলাদেশ থেকে আমি বলবো যেটা কেনার দরকার নাই। যদি সৌদি আরবে থাকেন তাহলে আপনি 22,000 টাকাতে কিনতে পারেন, আর বাংলাদেশে তারাই কিনতে পারেন যাদের নাকি এরকম একটা স্টাইলিশ দরকার রয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, আর আপনারা কেউ এরকম স্টাইলিশ ফোন ব্যবহার করেন কিনা সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।